বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। মিশু, আপনি মহাসড়কের ঠিক কোন জায়গায় রয়েছেন? যানজটের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ঢাকা চট্টগ্রামের যেটাকে লাইফ লাইন বলা হয়, সেই লাইফ লাইন হচ্ছে এই রোডটি, এবং এখান থেকেই কুমিল্লা হয়ে ফেনী হয়ে চট্টগ্রামে যেতে হয়। গতকালকে এবং পরশু যে তীব্র বন্যা, তাতে অনেকেই ধারণা করছেন, আমরা খুব এখন নিশ্চিত না বিষয়টা, যে সেটি হচ্ছে ফেনীর লালপোলে যে ব্রিজ, যে নদীতে পার হতে সেই ব্রিজ, নতুন ব্রিজটি সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পারছি, কারণ ফেনীর সঙ্গে অনেক ধরনের যোগাযোগ বন্ধ, এবং তার ফলে একেবারেই ত্রাণবাহী গাড়ি ছাড়া আমরা যদি দেখি যে একেবারে দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত পুরোটা রাস্তা কিন্তু এরকম বন্ধ হয়ে আছে। এবং এখানে যে সমস্ত ট্রাক বলেন, কাভার্ড ভ্যান বলেন, তার যে সমস্ত চালকরা এবং স্টাফরা রয়েছে, তারা বলছেন গতকাল সন্ধ্যা 6টা বা 7টা থেকে তারা একই জায়গায় এইভাবে তাদের অবস্থান করতে হচ্ছে, এবং সেটি কেবল যানজটের সংকটই তৈরি করেছে তা না, তার সঙ্গে এতগুলো মানুষের খাওয়া দাওয়া, তাদের পয় নিষ্কাশন, নানা ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। আমরা ডান পাশে যদি দেখি যে একটি দুটি করে যে গাড়িগুলো চলছে, অর্থাৎ রং সাইড দিয়ে একটি ওয়ে খোলা আছে, যে রাস্তাটা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা আসা হয় বা ফেনী থেকে বা কুমিল্লা থেকে ঢাকায় যাওয়া হয়, সেই পাশটা খোলা রাখা হয়েছে শুধুমাত্র জরুরি ত্রাণ, ভলেন্টিয়ার, গণমাধ্যম, পুলিশ, ফায়ার সার্ভিস, অর্থাৎ শুধুমাত্র জরুরি সেবা, সেগুলোর জন্য। সেগুলোর খুবই অল্প গাড়ি চলাচল করছে। ফলে বন্যার একটা ক্ষয়ক্ষতি হচ্ছে, বাসা বাড়িতে পানি উঠে গেছে, ফসল ধ্বংস হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, এর পাশাপাশি এই যে পুরো অর্থনৈতিক যে লাইফ লাইন, সেটিও কিন্তু আস্তে আস্তে সেটিও চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এখানে থাকা এই মানুষগুলোর ভিতরে, এর ভিতরে যেরকম শুকনো পণ্য রয়েছে, ঠিক একই সঙ্গে পান, সবজির গাড়ি, কাঁচা পণ্য, ফলমূল, সে ধরনের গাড়িও রয়েছে। ফলে সেটি কিন্তু এই পুরো এলাকার যে বাজারের সরবরাহ ব্যবস্থা, তার উপরেও হয়তো একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে এই ধরেন গতকালকে সন্ধ্যা থেকে আজকে এই পর্যন্ত এই 13, 14, 15, 16 ঘন্টা, এবং আজকেও সেই লাইফ লাইন ঠিক হবে কিনা বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। অন্তত পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জেলা প্রশাসন কেউই সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বলতে পারছে না। ফলে এই ভোগান্তি, পানি হয়তো আস্তে আস্তে একটু নামতে শুরু করেছে অনেক এলাকায়, যদিও কুমিল্লায় আবার নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হচ্ছে। ফলে এই পরিস্থিতি ঠিক কখন স্বাভাবিক হবে সেটিও এক ধরনের অনিশ্চয়তা। ফলে এখানে থাকা এই ভুক্তভোগী শ্রমিক এবং ট্রাক চালক যারা আছেন, তাদের দাবি যে হচ্ছে তাদেরকে একটা সুনির্দিষ্ট যদি সময়সীমা অন্তত বলা যায়, যেন তারা যে পণ্য। ধন্যবাদ আমাদের সহকর্মী মাহফুজ মিশু আপনাকে।